দ্য লোটাস ইটার বাই সমারসেট মঘাম। ইংলিশে SLST 2025-এর প্রস্তুতির এই সিরিজে আজকের ক্লাসে আমরা উইলিয়াম সমারসেট মঘামের লেখা দ্য লোটাস ইটার থেকে সমস্ত গুরুত্বপূর্ণ MCQ নিয়ে আলোচনা করব। তাই আশা করছি আজকের এই ক্লাসটা তোমাদের আগামী পরীক্ষার প্রস্তুতিতে অনেক সাহায্য করবে। এর আগেও আমরা 11-12 এবং 9-10 সিলেবাসের অন্তর্গত বিভিন্ন টেক্সট থেকে মাল্টিপল চয়েস কোয়েশ্চেন্স প্র্যাকটিস করেছিলাম। যারা যারা সেই সমস্ত ক্লাসের ভিডিওগুলি দেখোনি অবশ্যই আমার চ্যানেল থেকে সেই ভিডিওগুলি দেখে নেবে, তাহলে আশা করি তোমাদের আগামী পরীক্ষার প্রস্তুতিতে অনেক হেল্প হবে। তো আজকে আলোচনা করব শর্ট স্টোরি সেকশনে সমারসেট মঘামের লেখা যে শর্ট স্টোরি রয়েছে দ্য লোটাস ইটার, সেখান থেকে সমস্ত গুরুত্বপূর্ণ মাল্টিপল চয়েস কোয়েশ্চেন্স। তো সরাসরি কোয়েশ্চেন আনসার আলোচনা যাওয়ার আগে বলে রাখি, যারা যারা চ্যানেলে নতুন কাইন্ডলি চ্যানেলটা সাবস্ক্রাইব করবে এবং চ্যানেলটা ফলো করে বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবে, তাহলে পরবর্তী প্র্যাকটিস সেটের নোটিফিকেশন সহজেই তোমার কাছে পৌঁছে যাবে। এছাড়া ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক ও শেয়ারের পাশাপাশি একটা হাইপ করে দেবে এবং SLST সংক্রান্ত যাবতীয় নোটস ও প্র্যাকটিস সেটের জন্য PDF পেতে হলে তোমরা সরাসরি ডেসক্রিপশন বক্সে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে কন্ট্যাক্ট করতে পারো। এছাড়াও ধারাবাহিকতা বজায় রেখে ডেইলি মক টেস্টের জন্য তোমরা সরাসরি আমার অনলাইন মক টেস্ট ব্যাচেও জয়েন করতে পারো। অনলাইন মক টেস্ট ব্যাচের লিঙ্ক এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকছে। আর SLST সংক্রান্ত কোনো ইনফরমেশন বা ইংলিশ রিলেটেড যে কোনো ধরনের কোয়ারি থাকলে তোমরা সরাসরি আমার টেলিগ্রাম গ্রুপে বা হোয়াটসঅ্যাপ চ্যানেলে যুক্ত হয়ে যেতে পারো। টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক এবং হোয়াটসঅ্যাপ চ্যানেলের লিঙ্ক এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে উল্লেখ করা থাকছে। তো সরাসরি আজকের মক টেস্টে ফিরে আসি। আজকের মক টেস্টের প্রথম কোয়েশ্চেন হচ্ছে, হোয়াট ইজ দ্য সিম্বলিক সিগনিফিকেন্স অফ দ্য সেটিং ক্যাপ্রি ইন দ্য স্টোরি? এই যে গল্পটির ক্যাপ্রিতে যে সেটিংটা রয়েছে সেটার সিম্বলিক সিগনিফিকেন্স কি? কাপ্রি কিসের প্রতীক এখানে? ধন সম্পদের প্রতীক, নাকি আত্মিক নিঃসঙ্গতার প্রতীক, নাকি এটি সমাজের নিয়ম ভেঙে পালানোর এক স্বপ্নময় স্বর্গের প্রতীক, না এটি শিল্পায়নের রূপক? কোনটি হবে রাইট অ্যান্সার? দেখো, রাইট অ্যান্সার হবে অপশন সি। এক ধরনের স্বপ্নের জায়গা বোঝানো হয়েছে। উইলসন কাপ্রিকে একটা স্বপ্নের জায়গা বোঝাতে চেয়েছেন, যেখানে নিজেকে তিনি সমাজের দায়িত্ব থেকে মুক্ত করে সুখী হওয়ার চেষ্টা করবেন বলে চলে গিয়েছিলেন। এটা হচ্ছে লোটাস ইটিং বা সেই অলস বিলাসিতার প্রতীক। অপশন সি হয়ে যাবে রাইট অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেন, হোয়াই ডাজ মঘাম রেফার্স টু উইলসন অ্যাজ আ লোটাস ইটার? কি হবে রাইট অ্যান্সার? মঘাম কেন উইলসনকে লোটাস ইটার হিসেবে রেফার করেছিলেন? অপশনগুলো ভালোভাবে খেয়াল করবে। কারণ সে বাস্তবে লোটাস ফুল খায়, কারণ সে অলস ও বিলাসী জীবনের প্রতীক, কারণ সে দ্বীপে দ্বীপে ঘোরে, কারণ সে মাতাল ও কাজ বিমুখ। কোনটা হবে রাইট অ্যান্সার? দেখো, এক্ষেত্রে রাইট অ্যান্সার হবে অপশন বি, কারণ সে অলস ও বিলাসী জীবনের প্রতীক। লোটাস ইটার গ্রিক পুরাণে এমন একজন ব্যক্তি যে সব কিছু ভুলে শুধু আনন্দে বাঁচে। উইলসনও তাই, সে দায়িত্ব এড়িয়ে কেবল শান্তিতে থাকতে চায়। তাই অপশন বি হয়ে যাবে রাইট অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেন, হোয়াট ডাজ দ্য প্রোটাগনিস্ট উইলসনস ডিসিশন টু লিভ অফ হিজ অ্যানুইটি সাজেস্ট অ্যাবাউট হিজ ওয়ার্ল্ড ভিউ? উইলসনের বার্ষিক আয়ের ওপর নির্ভর করে বাঁচার সিদ্ধান্তটা কি বোঝায়? সে কঠোর পরিশ্রমকে সম্মান করে, সে খ্যাতির পেছনে ছোটে, সে প্রচলিত জীবনের বদলে অনুভব ও সৌন্দর্যকে বেশি গুরুত্ব দেয়, নাকি সে উত্তরাধিকার সম্পদে বিশ্বাসী? কোনটা হবে রাইট অ্যান্সার? দেখো, এক্ষেত্রে রাইট অ্যান্সার হবে অপশন সি। উইলসন চিন্তাশীল, সে নিয়ম কানুন বাধা জীবন ছেড়ে শিল্প সাহিত্য ও প্রকৃতির মাঝে বাঁচতে চায়। তাই অপশন সি হয়ে যাবে রাইট অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেন, মঘামস অ্যাটিটিউড টুয়ার্ড উইলসন ক্যান বেস্ট বি ডিসক্রাইবড অ্যাজ? লেখকের দৃষ্টিভঙ্গি উইলসনের প্রতি কেমন ছিল? ডিপ অ্যাডমিরেশন মানে প্রবল শ্রদ্ধা, নাকি ব্যঙ্গাত্মক অবজ্ঞা, নাকি মিশ্র অনুভূতি, মায়া এবং সহানুভূতি সহ, নাকি উদাসীনতা? কোনটা হবে রাইট অ্যান্সার? দেখো, এখানে রাইট অ্যান্সার হবে অপশন সি, কারণ লেখক উইলসনের জীবন দেখে বিস্মিত হয়েছিলেন। খানিকটা সমবেদনাও প্রকাশ করেন, আবার কিছুটা করুণাও করেন। সো অপশন সি হয়ে যাবে রাইট অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেন, হুইচ লিটারারি ডিভাইস ইজ মোস্ট প্রমিনেন্ট in Wilson's slow decline
অ্যান্ড আলটিমেট ফেট। অ্যালিগরি, আয়রনি, ফোরশ্যাডোয়িং, স্যাটায়ার। কোনটা হবে রাইট অ্যান্সার? উইলসনের ধ্বংসপ্রাপ্ত জীবনে কোন সাহিত্যিক উপাদানটি প্রধান? দেখো রাইট অ্যান্সার হবে অপশন ডি, স্যাটায়ার। কারণ আমরা দেখতে পাচ্ছি উইলসন শান্তিতে মরার পরিকল্পনা করলেও বাস্তবে সে তা করতে পারে না। এই যে বিপরীত ফলাফল, এটা হচ্ছে ট্র্যাজিক আয়রনি, তাই এটা অপশন ডি, বিদ্রূপে চলে যাবে, স্যাটায়ার। নেক্সট, হোয়াট আইরনিক টুইস্ট লাইজ ইন উইলসনস প্ল্যান টু ডাই পিসফুলি হোয়েন হিজ মানি রানস আউট? অপশনগুলো কি কি রয়েছে দেখে নাও। চারটা যে অপশন দেখতে পাচ্ছি সেখানে কি রয়েছে, যে উইলসনের পরিকল্পনার মধ্যে সবচেয়ে বড় ট্র্যাজেডি কি ছিল, তাই তো? সে হঠাৎ বিপুল সম্পদ পায়, সে নিজে আত্মহত্যা করতে পারে না, তাকে ইংল্যান্ডে ফেরত পাঠানো হয়, নাকি সে খুন হয়? কোনটা হচ্ছে এক্ষেত্রে পরিকল্পনার মধ্যে সবচেয়ে বড় ট্র্যাজেডি ছিল? আমরা দেখেছিলাম যে অপশন বি, উইলসন শান্তিপূর্ণ মৃত্যু চেয়েছিল যখন টাকা শেষ হবে, কিন্তু সে নিজের সিদ্ধান্ত রক্ষা করতে পারল না, তার মানসিক শক্তি হারিয়ে ফেলল। অপশন বি হয়ে যাবে রাইট অ্যান্সার। নেক্সট, হোয়াই ডাজ মগহাম চুজ টু ন্যারেট দ্য স্টোরি থ্রু আ ফার্স্ট পারসন অবজারভার? কেন মগহাম বা কেন লেখক ফার্স্ট পারসন ন্যারেটিভকে চুজ করেছিলেন? অপশনস, রহস্য তৈরি করতে, নাকি নৈতিক শিক্ষা দিতে, নাকি পাঠককে নিজের মতো গঠনের সুযোগ দিতে, রিডার্সদেরকে বিভ্রান্ত করতে? কোনটা হবে রাইট অ্যান্সার? দেখো এক্ষেত্রে রাইট অ্যান্সার হবে অপশন সি, লেখক নিজের মতো চাপিয়ে দেন না, তিনি শুধু উইলসনের গল্প বলেন যাতে আমরা নিজের বিচারে তাকে বিচার করতে পারি। অপশন সি হয়ে যাবে রাইট অ্যান্সার। Next question, what does the final outcome of Wilson's life reflect about Mogham's view on escapism? উইলসনের পরিণতি লেখকের কোন দৃষ্টিভঙ্গি তুলে ধরে? অপশনগুলো ভালো করে খেয়াল করবে। পালিয়ে বাঁচা ভালো পন্থা, শুধু ধনীরা এই জীবন বেছে নিতে পারে, পালিয়ে বাঁচা সম্ভব নয়, যদি মনোবল না থাকে, অলস জীবন মানসিক চিকিৎসা দেয়। কোনটা হবে রাইট অ্যান্সার? দেখো এক্ষেত্রে রাইট অ্যান্সার হবে অপশন সি, এসকেপিজম ইজ ডুম টু ফেল উইদাউট রেজিলেন্স অর ডিসিপ্লিন, তাই তো? কারণ লেখক দেখান যে যারা দায়িত্ব বা সংগ্রাম থেকে পালিয়ে আসতে চায় তারা দীর্ঘমেয়াদে কিন্তু ভেঙে পড়ে। উইলসন শেষ পর্যন্ত নিজেকে কিন্তু হারিয়ে ফেলেছিল। অপশন সি হয়ে যাবে এক্ষেত্রে রাইট অ্যান্সার। নেক্সট, হোয়াট রোল ডাজ নেচার প্লে ইন দ্য লোটাস ইটার? লোটাস ইটারে প্রকৃতি কি ভূমিকা পালন করেছে? উইলসনের দুর্বলতাকে উপহাস করেছে, উইলসনকে আগলে রাখে, উইলসনের অন্তর্দহনের প্রতিফলন করে, নাকি মূল গল্প থেকে রিডার্সদেরকে দূরে সরিয়ে নিয়ে যায়? এক্ষেত্রেও রাইট অ্যান্সার হবে অপশন সি, ইট অ্যাক্টস অ্যাজ আ মিরর টু উইলসনস ইনার ডিকে। ক্যাপ্রির সৌন্দর্য উইলসনের বাহ্যিক স্বপ্ন, কিন্তু তার ভেতরের যে একাকিত্ব এবং পতন প্রকৃতির মধ্যে পরোক্ষভাবে প্রতিফলিত হয়েছিল, তাই তো? অপশন সি হয়ে যাবে রাইট অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেন, দ্য ট্র্যাজেডি ইন দ্য লোটাস ইটার ইজ প্রাইমারিলি রুটেড ইন ফিনান্সিয়াল মিসম্যানেজমেন্ট, সোশ্যাল রিজেকশন, সাইকোলজিক্যাল ফ্রেইলটি অ্যান্ড আইডিয়ালিজম, ক্রিমিনাল বিট্রিয়াল। কোনটা হবে রাইট অ্যান্সার? দেখো এক্ষেত্রে রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন সি, কারণ উইলসন বাস্তবতাকে এড়িয়ে শুধু সুখের জীবন খুঁজতে চায়, কিন্তু জীবনের চাপ সহ্য করতে না পেরে সে ধ্বংস হয়ে যায়। তাহলে এক্ষেত্রে রাইট অ্যান্সার হবে অপশন সি, সাইকোলজিক্যাল ফ্রেইলটি অ্যান্ড আইডিয়ালিজম। নেক্সট কোয়েশ্চেন, হুইচ কোয়ালিটি গ্র্যাজুয়ালি ডিটোরিয়েটস ইন উইলসনস ক্যারেক্টার? কিউরিওসিটি, সেলফ রিলায়েন্স, প্রাইড, ক্রেডিবিলিটি। তো দেখো এক্ষেত্রে রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন বি, সেলফ রিলায়েন্স। কারণ উইলসন প্রথমে নিজেই নিজের জীবন গড়ে তোলে, কিন্তু ধীরে ধীরে সে আত্মনির্ভরতা হারিয়ে ফেলে এবং জীবনের ওপরে সে নিয়ন্ত্রণ রাখার ক্ষমতাও ফলে হারিয়ে ফেলে। তাই এক্ষেত্রে অ্যান্সার হয়ে যাবে অপশন বি। নেক্সট কোয়েশ্চেন, হোয়েন ডাজ উইলসন স্পিরিচুয়াল ডেথ অকার ইভেন দো হি রিমেইনস ফিজিক্যালি অ্যালাইভ? ভালো করে অপশনগুলো খেয়াল করবে। তাহলে এক্ষেত্রে রাইট অ্যান্সার কোনটা হবে? যখন তার টাকাগুলো ফুরিয়ে যায়, নাকি যখন ক্যাপ্রি ত্যাগ করতে পারে না সে,
নাকি যখন সে আত্মহত্যার ইচ্ছে পূরণ করতে ব্যর্থ হয়, নাকি যখন সে অন্যদের সাহায্য নেয়? কোনটা হবে রাইট অ্যান্সার? দেখো এক্ষেত্রে রাইট অ্যান্সার হবে অপশন সি, হোয়েন হি ফেইলস টু ক্যারি আউট হিজ সুইসাইড প্ল্যান। নেক্সট, হাউ ডাজ দ্য স্টোরি পোর্ট্রে দ্য ট্র্যাজেডি অফ ফ্রিডম? অপশনগুলো দেখো, ফ্রিডম মেক্স উইলসন ডিপ্রেসড, ফ্রিডম লিডস উইলসন টু ফেম, ফ্রিডম উইলসন বিকামস আ প্রিজনার টু হিজ ওন আইডিয়া অফ ফ্রিডম, ফ্রিডম সেভস উইলসন ফ্রম ইমোশনাল কোলাপস। কোনটা হবে রাইট অ্যান্সার? এক্ষেত্রে রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন সি। উইলসন নিজের স্বাধীনতাকে এমনভাবে ব্যবহার করে যে শেষ পর্যন্ত তাকে নিজের চিন্তা ভাবনার দাস করে তোলে, সেটা সে নিজের পরিকল্পনায় নিজেই বন্দী হয়ে পড়ে, তাই তো অপশন সি হয়ে যাবে রাইট অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেন, হোয়াট লেসন ডাজ দ্য এন্ডিং অফ উইলসনস লাইফ টিচ দ্য রিডার? The value of time, the danger of escaping reality, the power of love, the beauty is the ultimate truth. কোনটা হবে রাইট অ্যান্সার? দেখো এক্ষেত্রে রাইট অ্যান্সার হবে অপশন বি, কারণ এক্ষেত্রে আমরা দেখেছি গল্পটি বোঝায় যে যতই সৌন্দর্যের মধ্যে জীবনযাপন করো, বাস্তব জীবন থেকে পলায়ন করলেই সেটা ধ্বংস অনিবার্য রূপে ডেকে আনবে। সো অপশন বি উইল বি দ্য রাইট অ্যান্সার। Next question, what is the most prominent in the narrator's interaction with Wilson? Strong friendship, curious observation, mutual disagreement, financial advice. কোনটা হবে রাইট অ্যান্সার? দেখো এক্ষেত্রে রাইট অ্যান্সার হবে অপশন বি, কিউরিয়াস অবজারভেশন। লেখক উইলসনের জীবনযাত্রার প্রতি আগ্রহী, সে বিশ্লেষণ করে, প্রশ্ন করে, কিন্তু তাকে পরিবর্তন করতে চায় না, অপশন বি। নেক্সট, হোয়াট ডাজ দ্য ন্যারেটর ইমপ্লাই অ্যাবাউট উইলসনস ফাইনাল ইয়ার্স? কোনটা হবে রাইট অ্যান্সার? দেখো এক্ষেত্রে রাইট অ্যান্সার হবে অপশন সি, লাইফ ইজ নট জাস্ট অ্যাবাউট বিউটি বাট অলসো স্ট্রাগল। অপশন সি হয়ে যাবে রাইট অ্যান্সার, কারণ আমরা দেখতে পাচ্ছি যে লেখক পরোক্ষভাবে বোঝায় কেবল স্বপ্ন নিয়ে বা স্বপ্ন দিয়ে জীবন চলে না, মানুষকে লড়তে হয়। উইলসন সেটাই এড়িয়ে গিয়েছিল। নেক্সট, হুইচ ফিলোসফিক্যাল ডক্ট্রিন বেস্ট অ্যালাইন্স উইথ উইলসনস লাইফস্টাইল? স্টোইসিজম, হেডোনিজম, এক্সিস্টেন্সিয়ালিজম, নিওপ্লাটোনিজম। এটা খুব গুরুত্বপূর্ণ একটা কোয়েশ্চেন। কোনটা হবে রাইট অ্যান্সার? উইলসনের জীবনধারা কোন দার্শনিক মতবাদের সঙ্গে সবচেয়ে বেশি মিল রাখে? এক্ষেত্রে অপশন বি, হেডোনিজম হয়ে যাবে রাইট অ্যান্সার, কারণ হেডোনিজম এমন এক মতবাদ যা আনন্দ ও সুখকে জীবনের চূড়ান্ত বলে মনে করে, তাই তো উইলসন তাই করেছিল, সে কেবল সুখের খোঁজেই ক্যাপ্রিতে গিয়েছিল, তাই এক্ষেত্রে রাইট অ্যান্সার হয়ে যাবে হেডোনিজম, কারণ হেডোনিজম প্রমোটস প্লিজার অ্যান্ড হ্যাপিনেস অ্যাজ লাইফস পারপাস অ্যান্ড উইলসন চোজ আ লাইফ অফ লেজার ইন ক্যাপ্রি পিওরলি ফর পার্সোনাল প্লেজার। বোঝা গেছে? নেক্সট, how does the setting of Capri influence Wilson's life? Its beauty hides his flaws, it traps him physically, it's merely a tourist destination, it isolates him from society and reality. কোনটা হবে রাইট অ্যান্সার? দেখো এক্ষেত্রে রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন ডি, কেপ্রি যেমন সুন্দর তেমনই বিচ্ছিন্ন। এই বিচ্ছিন্নতা উইলসনকে ধীরে ধীরে সমাজ ও বাস্তবতা থেকে কিন্তু আলাদা করে দিয়েছিল, তাই এক্ষেত্রে রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন ডি। নেক্সট কোয়েশ্চেন, হোয়াট ইজ দ্য টোন অফ দ্য ন্যারেটর হোয়েন ডেসক্রাইবিং উইলসন অ্যাট দ্য এন্ড? রাইট অ্যান্সার কোনটা হবে? টোন বলেছে। দেখো এক্ষেত্রে রাইট অ্যান্সার হবে অপশন সি, লেখক উইলসনের পতনের মজা পান না, বরং তিনি সহানুভূতির সঙ্গে দেখেন কিভাবে একজন স্বপ্নবিলাসী মানুষ বাস্তবতার মুখে ভেঙে পড়েছে, সেটাই বোঝাচ্ছে, অপশন সি। নেক্সট, হোয়াট সেন্ট্রাল থিম ডাজ দ্য লোটাস ইটার মোস্ট স্ট্রংলি এক্সপ্লোর? কোনটা হবে রাইট অ্যান্সার? ওয়ার অ্যান্ড পিস, লাভ অ্যান্ড বিট্রায়াল, ড্রিমস ভার্সেস রিয়েলিটি, রিলিজিয়াস কনফ্লিক্ট। অপশন সি হয়ে যাবে রাইট অ্যান্সার, ড্রিম ভার্সেস রিয়ালিটি। নেক্সট, হোয়াট ওয়াজ উইলসনস অকুপেশন বিফোর কামিং টু ক্যাপ্রি? A banker, schoolmaster, sailor, shopkeeper. Right answer will be option A, banker. Next question, why did Wilson choose to live in Capri? He had relatives there. He wanted a quiet and beautiful life. He wanted to open a business. He was sent there by the government. Option
বি হয়ে যাবে এক্ষেত্রে রাইট অ্যান্সার। হি ওয়ান্টেড আ কোয়াইট অ্যান্ড বিউটিফুল লাইফ। নেক্সট, হোয়াট ডিড উইলসন প্ল্যান টু ডু ওয়ান্স হিজ অ্যানুইটি এক্সপায়ার্ড? গো ব্যাক টু লন্ডন, স্টার্ট রাইটিং বুকস, এন্ড হিজ লাইফ পিসফুল্লি, বড়ো মানি। কোনটা হবে রাইট অ্যান্সার? এক্ষেত্রে রাইট অ্যান্সার হবে অপশন সি। নেক্সট কোয়েশ্চেন, হোয়াট ডাজ দ্য টার্ম লোটাস ইটার সিম্বলিক্যালি রিপ্রেজেন্ট ইন দ্য স্টোরি? কোনটা হবে রাইট অ্যান্সার? দেখো এক্ষেত্রে রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন বি, সামওয়ান হু লিডস আ লাইফ অফ লেজি প্লিজার। অপশন বি উইল বি দ্য রাইট অ্যান্সার। নেক্সট, হোয়াট ডাজ দ্য ন্যারেটার্স ইনিশিয়াল ইমপ্রেশন অফ উইলসন? দ্যাট হি ওয়াজ অ্যারোগেন্ট, that he was foolish and irresponsible, that he was calm and content, that he was dangerous. কোনটা হবে right answer? Right answer will be option C, that he was calm and content. প্রথমে উইলসন লেখকের কাছে একজন ভদ্র, সরল এবং নিরীহ ব্যক্তি হিসেবে প্রতিভাত হন। নেক্সট, হোয়াট আইরনিক ইভেন্ট অকার্স অ্যাট দ্য এন্ড অফ উইলসন স্টোরি? কোনটা হবে রাইট অ্যান্সার? এক্ষেত্রে রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন সি, কারণ দ্য আয়রন ইজ দ্যাট উইলসন হু প্ল্যান্ড হিজ ডেথ উইথ পেনশন কুডন্ট গো থ্রু উইথ ইট অ্যান্ড লিভড মিজারেবলি। তাই তো, কারণ সে আত্মহত্যার মাধ্যমে জীবন শেষ করার সাহস রাখতে পারেনি এবং সে ওই সময়ের মধ্যে মারাও যায়নি। তার মানসিক শক্তির অভাব ছিল প্রধান ব্যর্থতা। He cannot carry out his planned suicide. Option C হয়ে যাবে right answer. Next, how does the community in Capri treat Wilson during his downfall? কোনটা হবে right answer? Right answer will be দেখো এখানে option B. They isolate and avoid him. Right answer will be option B. Next, which theme is not central to Lotus Eater? Escapism, টাইম অ্যান্ড মর্টালিটি, পলিটিক্যাল রিবেলিয়ন, আইডিয়ালিজম ভার্সেস রিয়ালিটি। কোনটা হবে রাইট অ্যান্সার? রাইট অ্যান্সার উইল বি পলিটিক্যাল রিবেলিয়ন। নট বলেছে তো, তাই অপশন সি। নেক্সট কোয়েশ্চেন, হাউ ডাজ দ্য ন্যারেটার্স ভিউ অফ উইলসন ইভলভ থ্রু আউট দ্য স্টোরি? কোনটা হবে রাইট অ্যান্সার? দেখো এক্ষেত্রে অপশন সি উইল বি দ্য রাইট অ্যান্সার। ফ্রম ইন্টারেস্ট টু আ মিক্স অফ পিটি অ্যান্ড রিফ্লেকশন। নেক্সট, হোয়াট রোল ডাজ নেচার প্লে ইন দ্য স্টোরি? নেচার এই স্টোরিতে কি রোল প্লে করেছে? অপশন বি উইল বি দ্য রাইট অ্যান্সার, কারণ নেচার স্টার্স অ্যাজ অ্যান আইডলিক প্যারাডাইজ বাট আলটিমেটলি মিরার্স উইলসন স্পিরিচুয়াল অ্যান্ড ইমোশনাল ডিক্লাইন। অপশন বি হয়ে যাবে রাইট অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেন, হোয়াট ইজ দ্য গ্রেটেস্ট ফ্ল ইন উইলসনস আইডিয়ালিজম? কোনটা হবে রাইট অ্যান্সার? অপশন বি, he underestimates his own mental strength. কারণ his plan fails because he assumes he will have the strength to die when needed, but he doesn't. তাই তো অপশন বি। নেক্সট, the narrator refers to Wilson's failure as what kind of tragedy? A heroic tragedy নাকি moral tragedy, psychological tragedy, a political tragedy? কোনটা হবে রাইট অ্যান্সার? অবশ্যই আ সাইকোলজিক্যাল ট্র্যাজেডি, কারণ উইলসনস কোলাপস লাইজ ইন দ্য ফেলিওর অফ উইল, নট এক্সটার্নাল ইভেন্ট। সো অপশন সি উইল বি দ্য রাইট অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেন, হুইচ ইমোশন বেস্ট ডিফাইন্স দ্য স্টোরিজ এন্ডিং? জয়, রেসেন্টমেন্ট, বিটারনেস, মেলানকোলি। কোনটা হবে রাইট অ্যান্সার? অপশন ডি উইল বি দ্য রাইট অ্যান্সার, কারণ বিষণ্ণ এবং চিন্তনমূলক ছিল। লেখকের টোন গল্পের শেষের দিকে বিষণ্ণ ও দার্শনিক ছিল। তিনি উইলসনের জীবনের করুণ পরিণতি দেখে চিন্তা করছিলেন। সো অপশন ডি হয়ে যাবে রাইট অ্যান্সার, মেলানকোলি। নেক্সট, হুইচ অফ দ্য ফলোয়িং বেস্ট ডিসক্রাইবস মগহামস ন্যারেটিভ স্টাইল ইন দ্য স্টোরি? কোনটা হবে রাইট অ্যান্সার? এক্ষেত্রে রাইট অ্যান্সার উইল বি অপশন বি, আয়রনিক অ্যান্ড ডিটাচড। তাই তো, কারণ লেখকের ভাষা পরিমিত, কোনো অতিরঞ্জন নেই তার মধ্যে, এবং তিনি চরিত্রগুলিকে পর্যবেক্ষণ করেন। বিশেষ করে উইলসনকে তিনি এখানে পর্যবেক্ষণ করেছেন এবং বিচার পাঠকের ওপরে ছেড়ে দিয়েছেন। অপশন বি হয়ে যাবে রাইট অ্যান্সার, আয়রনিক অ্যান্ড ডিটাচড। অ্যান্ড দ্য লাস্ট কোয়েশ্চেন, হোয়াট ডাজ উইলসন আলটিমেটলি বিকাম আ সিম্বল অফ? কোনটা হবে রাইট অ্যান্সার? দ্য সাকসেস অফ সিম্পল লিভিং, দ্য বিউটি অফ আইল্যান্ড লাইফ, দ্য কোস্ট অফ unbalanced freedom,
অ্যান্ড ফেইল্ড এসকেপ, দ্য উইজডম অফ রিটায়ারমেন্ট প্ল্যানিং। কোনটা হবে রাইট অ্যান্সার? রাইট অ্যান্সার উইল বি অপশন সি। কারণ উইলসন এমন একজন ব্যক্তি যিনি দায়িত্ব এড়িয়ে শুধু আরামে বাঁচতে চেয়েছিলেন, কিন্তু তার সেই পরিকল্পনা ব্যর্থ হয় এবং তিনি হয়ে ওঠেন এই পলায়নবাদিতার একটা ট্র্যাজিক উদাহরণ। অপশন সি হয়ে যাবে রাইট অ্যান্সার। বোঝা গেছে? তো এই ছিল লোটাস ইটার থেকে এমসিকিউস। আশা করি সবাই বুঝতে পেরেছো। কে কত স্কোর করলে কমেন্ট করে জানাতে পারো। এই ক্লাসটা তাহলে এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে।